তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে। তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতাদের দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনও তওবা করেনি, কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে সেখানে অন্য শহরে পৌঁছতে পারেনি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নিবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের ভালো লোকদের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন তার ওই লোকটার এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার, এবং তার ওই লোকটার ও অন্য শহর ভালো লোকদের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার। অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে, কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো নিজের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখো। ভিডিও পছন্দ হলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। কাহিনীটি শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন এবং সঠিকভাবে ক্ষমা প্রার্থনা করার তৌফিক দান করুন।